সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে, এবারে নারকেল দিচ্ছি। নারকেল দিয়ে আবার একবার পেস্ট করে নেব। বন্ধুরা, এই ইলিশ মাছটা ধুয়ে আসছি। বন্ধুরা, ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি, আর এখানে নারকেল, সর্ষে, লঙ্কা, একটু লবণ দিয়ে, নুন হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়েছি, আর এতে দিচ্ছি একটু দই দিচ্ছি। দই দিলাম, আর একটু চিনি দিচ্ছি যেহেতু দইটা দিলাম। এবার দেব সর্ষের তেল। এবারে এটা ভালো করে মাখিয়ে নেব। এবার তো লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে মাছ দেব। মাছগুলোই দেখুন কত ডিম, এই যে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে ডিম ভর্তি, সব কটা মাছের ডিম। এগুলো সর্ষে মাখিয়ে নিচ্ছি। এরকম মাখিয়ে নিলাম, আর এইটা ভাজবো, মুড়ো দুটো ভাজবো, মানে তেল তেল খাবো আর কি, মুড়োটা ভাজা হবে। আর এবারে কটা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম। এটা এবার 10 মিনিট ভাপে বসাবো। সরি, ভুল বললাম, 10 মিনিট ম্যারিনেট করব। আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেল, এবার এটা তুলছি। বন্ধুরা, আমার হয়ে গেল ভাপা ইলিশ, এই দেখুন। আর এটা হচ্ছে মাছের মুড়ো ভাজা। এটা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে গরম ভাতে। আর এই হচ্ছে আমার ভাপা ইলিশ কমপ্লিট। ধোঁয়া হচ্ছে দেখুন। রাখলাম বন্ধুরা।